ভাই, এটি কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত কথা। মুসলমানরা পরস্পরের মান ইজ্জতের নিরাপত্তার বিধান, দুঃখ কষ্টে অংশগ্রহণ, গঠনমূলক সমালোচনা, উপদেশ, নসিহা, একত্রে বসবাস সহ সার্বিক বিষয়ে পরস্পরের সহযোগী হবে, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে শরীয়ত বা ইসলামের কথা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। একজন মুসলমান যখন দুঃখে থাকবে, কষ্টে থাকবে, ওই মুসলমানের দুঃখে অপর মুসলমান খুশি হতে পারে না। কেননা সে তার ভাই। ভাইয়ের দুঃখ দুর্দশা দেখে, ভাইয়ের কষ্ট দেখে কখনোই আর এক ভাই আনন্দে থাকতে পারে না, অথবা আনন্দ উল্লাস প্রকাশ করতে সে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর কোনো ভাইয়ের সাহায্যে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এ কথা। কোন মুসলমান যখন অপর মুসলমানের সাহায্যে রত থাকেন, সাহায্যে থাকেন, যতক্ষণ থাকেন, আল্লাহ নিজেই ওই ব্যক্তির সাহায্যে লেগে যায়। আজকে আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ ভুলে গিয়ে পরস্পরের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। এ পার্থিব জীবন পরিচালনা করতে গিয়ে সামান্য কিছু উপকার পাওয়ার প্রত্যাশায় আমরা একে অপরকে আজকে শত্রুতে পরিণত করে ফেলেছি। বিশ্বনবীজি বলছেন আর একটা হাদিসে, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। নবীজি বলছেন, তুমি মুসলমানদেরকে দেখবে, নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ঈমানদারদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের ন্যায় তুমি দেখবে তাদেরকে। একটি দেহ। নবীজি বলছেন, ইদাশতাকা গুদুওয়ান তাদাআ লাহু সাইরিল জাসাদি বিসসাহারিল ওয়াল হুম্মি। নবীজি বলছেন, যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয়, দেহের কোনো অঙ্গ যখন অসুস্থ হয়ে যায়, তখন সমস্ত শরীর এই অসুস্থতার প্রলেপ সমস্ত শরীরে পড়ে যায়। সমস্ত শরীর এই ব্যথা উপলব্ধি করতে সক্ষম হয়। নবীজি বলছেন, মুসলমানেরা হচ্ছে ঠিক অনুরূপভাবে একজন মুসলমান যখন অসুস্থ হবে, একজন মুসলমান যখন বিপদে পড়ে যাবে, ওই দেহের ন্যায় সমস্ত মুসলমানেরা, সমস্ত মুমিনেরা ওই ব্যথায় ব্যথিত হবে। কিন্তু আফসোস, আজকে আমাদের মধ্যে দলীয় সম্পর্ক ভিন্ন হবার কারণে, রাজনৈতিক সম্পর্ক ভিন্ন হবার কারণে, বিরোধী দলীয় সদস্য, কর্মী, নেতা দায়িত্বশীল হবার কারণে তাকে মেরে আমরা তার লাশের উপরে আনন্দ উল্লাস পর্যন্ত এই জাতি, এই বাংলাদেশে দেখিয়েছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের জন্য, আফসোসের বিষয় আমাদের জন্য। ভিন্ন দলের কর্মী হলেই পরে আমাদের কাছে এমনটা মনে হয় তাকে মেরে ফেলা, তাকে আক্রমণ করা আমাদের জন্য যেন হালাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই আচরণ যাদের ভিতরে পাওয়া যায়,
এই আচরণ যাদের মধ্যে দেখা যায় সে আর যাই হয় হোক মুসলমান হতে পারে না। এই আচরণওয়ালা মানুষগুলি, এই আচরণওয়ালা দলের দায়িত্বশীলগুলি, এই আচরণওয়ালা দলের কর্মীগুলি আর যাই হয় হোক অন্তত পক্ষে মুসলমান মুমিন তারা হতে পারে। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে সকল দলীয় সম্পর্কগুলিকে পিছনে ফেলায়, পিছনে ফেলিয়ে আমাদের পরিচয় একটা হবে, আমাদের সম্পর্ক একটা হবে, সেটা হচ্ছে আমরা মুসলমান মুসলমানে ভাই ভাই। জোরে বলেন মুসলমান মুসলমানে ভাই ভাই। ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে যদি জীবন পরিচালনা করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের পরিচয়টা দিয়ে তুলে ধরে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোকেরা, হে পৃথিবীর মানুষেরা, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ভয় করো তোমাদের ওই প্রতিপালককে, ওই আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একই আত্মা থেকে, একটা আত্মা থেকে আমি আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তোমাদের কিসের ভেদাভেদ, কিসের পার্থক্য? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটা আত্মা থেকে। আমাদের বাবা কয়জন? আদি পিতা আদম আলাইহিস সালাম। আমাদের মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম, জানেন না? আমাদের পিতা আমাদের মাতা এক। আল্লাহ পাক সেটাই বললেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছি। তাহলে একই বাবার 10 জন যদি সন্তান থাকে, এই 10 জন সন্তানের সম্পর্ক হয় কি? ভাই বোন। ছেলে মেয়ে হলে হয় ভাই বোন। আল্লাহ পাক স্মরণ করায় দিলেন, স্মরণ করো আমি একটা আত্মা থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, অতএব তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের পৃথিবীতে পরিচয়ের জন্য, পরিচিতির জন্য আমাদের মধ্যে পার্থক্য থাকবে, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহ প্রদত্ত। কারো নাম খান আছে না, কারো নাম বাহাদুর, কারো নাম চৌধুরী। এই যে আমাদের পরিচয় ভিন্ন ভিন্ন হবার কারণে এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি। আল্লাহ বলছেন এটা আমি এ কারণেই করে দিয়েছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। একই নাম এলাকায় কিন্তু কর্ম ভিন্ন। এসে খুঁজতে অমুক এলাকায় গিয়া যে আব্দুর রহমান কোথায়, আব্দুর রহমানকে চিনেন? এখন জিজ্ঞেস করছে ভাই কোন আব্দুর রহমানের কথা বলেন? আমাদের এলাকায় আব্দুর রহমান 2 জন, একজন ব্যবসায়ী আর একজন চাকুরিজীবী, অথবা একজন মিস্ত্রি, একজন কৃষক, কৃষি কাজ করেন। তখন ও ব্যক্তি বলে যে ওই যে আমি ব্যবসায়ী আব্দুর রহমানকে খুঁজতেছি, যিনি ব্যবসা করেন ভুট্টা, গম, এগুলির ব্যবসা করেন। আল্লাহ সূরাতুল হুজুরাতে বলছেন এই পার্থক্যগুলি আমি আল্লাহ করে দিয়েছি এ কারণেই যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, বুঝতে পারো, এজন্য আমি আল্লাহ এই পার্থক্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছি। একই আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে, তার মানে হলো আপনার আমাদের সবার সম্পর্ক হলো ভাই ভাই। আল্লাহ নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। মুমিনরা কি ভাই ভাই। আমাদের ভিতরে ভাইয়ের সম্পর্ক, এই ভ্রাতৃত্বকে আজকে ভুলে যাবার কারণে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, যত প্রকারের দ্বন্দ্ব আজকে আমাদের মধ্যেই। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ক্ষতি করতে আমাদের বিন্দু পরিমাণ অনুশোচনা অথবা মন থেকে খারাপ লাগার অনুভূতি জাগ্রত হয় না। কি বলেন? বরং আমাদের মধ্যে এমনও মানুষ খুঁজে পাবেন, নামাজিওয়ালা মানুষও খুঁজে পাবেন, যে অন্য একজন মানুষের ক্ষতি করার জন্য কত প্রকারের প্ল্যান পরিকল্পনা করে রাখে। যখন তার ক্ষতিটা হয়ে যায় তখন সে আনন্দে আত্মহারা হয়। আসে না এরকম লোক? আসে না? আসে না? অন্যজন যখন বিপদে পড়ে তখন মুসলমান হওয়ার পরেও ও ব্যক্তি আনন্দ প্রকাশ করে, আনন্দিত হয়, খুশি হয়ে যায়। এই জাতীয় আচরণ যদি কারো ভিতরে পাওয়া যায়, বুঝতে হবে সে ব্যক্তি মুসলমান হতে পারে। আল্লাহর নবী আবার বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। বিশ্ব নবীজি বলেন, মুসলমানেরা হলো একটা দেহের মতো। কিসের মতো? আল্লাহর নবী বলেন, সকল মুমিনেরা হলো একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন, যখন কোনো মানুষের চোখের মধ্যে অসুস্থ হয়, চোখ যখন অসুস্থ হয়ে যায়, বিশ্ব নবীজি বলেন ইস্তাকা কুল্লুহু, চোখের মধ্যে সমস্যা হবার কারণে এই সমস্যাটা পুরা দেহের মধ্যে অনুভূত হয়, উপলব্ধি করা যায়। একজন মানুষের চোখে যদি ব্যথা হয়, চোখের ব্যথার কারণে পুরা দেহের মধ্যে তার ব্যথা অনুভব হয়, হয় না? আবার নবীজি বলছেন, বিশ্ব নবীজি আবার বললেন, কোন ব্যক্তির মাথায় যদি ব্যথা হয়, মাথায় যদি ব্যথা হয়, ও ব্যক্তির পুরা দেহের মধ্যে এই ব্যথা অনুভব হয়। দেখবেন কিছু মানুষ জিম ধরে আছে, জিজ্ঞাসা করবেন, ভাই কি ব্যাপার, অসুস্থ নাকি? বলে যে না, তেমন অসুস্থ না, মাথাটা ব্যথা করতেছে। এই মাথা ব্যথার কারণে পুরা দেহের মধ্যে ওই ব্যথার একটা প্রলেপ পড়ে যায়, ছাপ পড়ে যায়, দেখলেই বোঝা যায় ব্যক্তিটা অসুস্থ। আল্লাহর নবী বলেন, একজন মুসলমান, পুরা বিশ্বে যত মুসলমান আছে সমস্ত মুসলমানেরা হচ্ছে একটা দেহের মতো। ফিলিস্তিনে যখন মুসলমানেরা মার খায়, ভারতে যখন মুসলমানেরা মার খায়, কাশ্মীরে যখন মুসলমানরা মার খায়, এই মুসলমানদের মার খাবার পরে বাংলাদেশের মুসলমানেরা যদি ওই মাইরের ব্যথায় ব্যথিত না হয়, ওই ব্যথা যদি তার মনের মধ্যে পাওয়া না যায়, আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী, কোরআনে আল্লাহর বক্তব্য অনুযায়ী কথা প্রমাণিত হয়ে যাবে। মায়ানমারের মুসলমানের মার খাবার কারণে তোমার দেহের মধ্যে, আমার মনের মধ্যে যদি ব্যথা উপলব্ধি না হয়, বিশ্ব নবীজির বক্তব্য অনুযায়ী যার মনের ভিতরে এই ব্যথা উপলব্ধি হবে না, বুঝে নিতে হবে ও ব্যক্তি এখনো মুসলমান হতে পারে না। নাইজেরিয়ায় মুসলমান মার খায়, বাংলাদেশের মুসলমানদেরকে বলা হলে তারা বলে নাইজেরিয়ার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তো বাংলাদেশে ভালো আছি। আছে না এমন লোক? আল্লাহর নবী বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। তামাম বিশ্বে যত মুসলমান আছে, আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী সমস্ত মুসলমানের একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গে ব্যথা লাগলে পুরা দেহের মধ্যে ওই ব্যথা অনুভব হয়। সারা বিশ্বে যত মুসলমান আছে
কোন মুসলমান যদি বিপদে পড়ে যায়, কোন মুসলমানের যদি ব্যথা লাগে, কোন মুসলমানের যদি রক্ত ঝরে, ওই রক্ত যদিও ফিলিস্তিনে ঝরেছে, বাংলাদেশে আপনি বসবাস করছেন, যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে ওই মুসলমান ভাইদের ব্যথায় আপনার মনেও ব্যথা উপলব্ধি হতেই হবে। যদি না হয় তাহলে আপনি মুমিন বা মুসলমান হতে পারেন। আজকে মুসলমানের শত্রু ওই একদল নাবিতে হাত বাঁধে। এই নাবিতে হাত বাঁধার কারণে বুকে হাত বাঁধারা নাবিতে হাত বাঁধা লোকদেরকে দেখতে পারে না, আবার নাবিতে হাত বাঁধারা বুকে হাত বাঁধাদেরকেও দেখতে পারে না। আছে না নাই? নাবিতে হাত বাঁধারা ওদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরাও এদের বিরুদ্ধে ফতোয়া দেয়, পাল্টাপাল্টি চলছে। দেখবেন যে আপনি একটা পোস্ট দিয়েছেন, এই যে ফেসবুকের পোস্ট পাল্টাপাল্টি পোস্ট দেয়, তার মানে সামান্য বিষয় আমরা স্যাক্রিফাইস করতে জানি না। আমার মুসলমান ভাই, এটা আমরা ভুলে যাই। মুসলমান ভাইয়ের সম্পর্ক ভুলে গিয়ে দলীয় সম্পর্ককেই বর্তমান আমাদের সমাজে প্রাধান্য দেওয়া হয় বেশি। আমাদের দলীয় সম্পর্ককে আমরা এত বেশি প্রাধান্য দিচ্ছি, ভিন্ন দল করার কারণে লাঠির আঘাতে মেরে দলীয়ভাবে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে ওই জায়গায় মেরে ফেলে, ওই লাশের উপরে মুসলমানেরা আনন্দ উল্লাস করে। এমন মুসলমান বলেন তো আছে না নাই? আল্লাহর নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে যে ব্যক্তিটা কোন মুসলমানকে দলীয় কারণে মারছে, আঘাত করছে, কিংবা বিপদে ফেলায়া আনন্দ উল্লাস করছে, এমন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি ওয়ালাও হয়, আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তি মুমিন কিংবা মুসলমান হতে পারে না। আমাদের ভিতরে সম্পর্ক হলো আমরা ভাই ভাই। অতএব আমাদের একজনের দুঃখ যখন হবে, একজন যখন বিপদে পড়ে যাবে, ওই বিপদ থেকে বাঁচাবার জন্য অপর মুসলমান ভাইরা ছুটে যাবে তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। আর আমাদের সমাজের অবস্থা এখন এমন, যদি কেউ বিপদে পড়তে শুরু করে, পাশের লোকেরা যারা থাকে এরা দোয়া করে, কয় পর পর। বুঝলেন? চেয়ারম্যান রানিং, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। এই বুড়া চেয়ারম্যান যাতে মরে যায়, এই জন্য আগামী বছর যারা নির্বাচন করবে এরা দোয়া করে, কয় মর, তুই মরলে আমি ভোটে দাঁড়াই। বুঝেন নাই? এটা বাস্তবতা। দোয়া করছো অসুস্থ, কয় তুই মরলেই আমি দাঁড়াই, আমার পথকে লিয়া। অথচ নবী বলছেন, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। কোন মুসলমান অপর মুসলমানের জন্য কখনো বদদোয়া করতে পারে না। করবে কেমনে? আল্লাহর নবীর হাদিস হলো, একজন মুসলমান যখন অন্য কোন মুসলমানের কল্যাণ কামনা করে, তার ভালোর জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তির ভালোর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আপনি আমার জন্য দোয়া করছেন, আমার জন্য কল্যাণ কামনা করছেন আপনি, কিন্তু আপনি এর বেনিফিট, এর ফিডব্যাক, এর ফলাফল আপনি জানেনই না। আল্লাহ নিজে আপনার জন্য কল্যাণ কামনা করছে। তাহলে এইটা যদি কোনো মুসলমান জানে, এটা যদি কোনো মুসলমান বুঝতে পারে, তাহলে ওই মুসলমানের দ্বারা অন্য মুসলমানের বদদোয়া কামনা করা কি সম্ভব? হ্যাঁ,
খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি অন্যের ভালোর জন্য কাজ করে যাবেন, আল্লাহ নিজে আপনার ভালো কাজের ব্যবস্থা করে দেবেন। আপনি অন্যের সুস্থতা কামনা করবেন, আল্লাহ নিজে আপনার সুস্থতা কামনা করবে। আপনি অন্যের রিজিকের ব্যবস্থা করবেন, চেষ্টা করবেন, আল্লাহ নিজেই আপনার রিজিকের ফয়সালা করে দেবে। আপনি অন্যের কল্যাণের পথ খুলে দেবেন, আল্লাহ নিজে আপনার কল্যাণের পথ খুলে দেবেন। আজকের এই আলোচনা যারা শুনছি, এই আলোচনা শোনার পরেও সবাই কি আমল করবে? সব কি একবারে পরিবর্তন হবে? সবাই হবে না, সবাই হবে না। আল্লাহর নবী বলছেন, আর একটা হাদিসে বিশ্ব নবীজি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বায়ানি ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলেন, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের জন্য একটি গৃহের মতো, একটি ঘরের মতো। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, এরপর আল্লাহর নবী দুইটা হাত এইভাবে করে একটা আর একটার মধ্যে ঢুকাইয়া দিলেন। আল্লাহর নবী বোঝাতে চাইলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের দুইটা হাতের মতো। একটা হাত যখন আর একটার ভিতরে ঢুকে যাবে, দুইটা হাত একত্রিত হবার কারণে হাতের শক্তি বেড়ে গেছে। আল্লাহর নবী বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে দুর্বল করে দেবে না, বরং শক্তিশালী করবে। অথচ বর্তমান সমাজে, বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গেছে আমাদের ভিতরে, আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি, আমরা এমন কথা বলে ফেলি যে মুসলমান হলে কি হবে, ওই আমার শত্রু। একজন মুসলমান আর একজনকে শত্রু বলে, একজন মুসলমান আর একজনকে পাইলেই হত্যা করে, একজন মুসলমান আর একজন মুসলমানকে ফেলেই গুলি করে। এমন পরিবেশ, এমন মন মানসিকতা আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। এর কারণ হলো একটা, সেটা হলো আমরা আমাদের ইসলামের ভ্রাতৃত্বটাকে ভুলে গিয়েছি। ইসলাম বলছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। এই নীতি যদি আমরা সবাই আমল করতাম, কোন মুসলমান কোন মুসলমানের বিরুদ্ধে কোন প্রকারের ষড়যন্ত্র করত না। এরপর নবীজি আবার বলেন, উনসুরু আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহর নবী বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে মাজলুম হোক, অর্থাৎ অত্যাচারিত হোক অথবা অত্যাচারী হোক, তুমি তোমার ভাইকে সাহায্য করো। ফাকালা রাসূলুন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসুরুহু মাজলুমান, কোন ব্যক্তিকে যদি অত্যাচার করা হয়, অত্যাচারিত যদি হয়, তাহলে তাকে না হয় সাহায্য করব, তাকে সহযোগিতা করব। ফাকাইফা আনসুরুহু জালিমান, কিন্তু যে ব্যক্তি অত্যাচার করে, জালেম, যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম, অত্যাচারী। আর যার উপরে অত্যাচার করা হয়, অত্যাচারিত, তাকে বলা হয় মাজলুম। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, যদি কোনো ব্যক্তিকে অত্যাচার করা হয় তাহলে আমি তাকে সাহায্য করব, এটা তো বুঝলাম, কিন্তু যে ব্যক্তি অত্যাচার করে ওই ব্যক্তিকে সাহায্য করব কিভাবে? আল্লাহ নবীজি বললেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি জুলুম করে তাকে তুমি বুঝাবা, বুঝায়া জুলুম করা থেকে বিরত রাখবা, এটাই হবে তার সহযোগিতা। জুলুম যে ব্যক্তি করে তাকে বুঝাবে যে জুলুম করা যাবে না, জুলুম করলে কিয়ামতের ময়দানে সমস্ত জুলুমগুলি অন্ধকার হয়ে আসবে ব্যক্তির জন্য, অর্থাৎ জাহান্নাম হয়ে চলে আসবে।
ওই ব্যক্তিকে যদি বুঝায়া, রাস্তায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে টর্চার করে, অত্যাচার করে, আঘাত করে, আপনি ওই ব্যক্তিকে টেনে আনেন, ভাই এ আচরণ খারাপ, এ আচরণ নিন্দনীয়, এ আচরণ পরিবর্তন করতে হবে, এটা শরীয়তের আচরণ নয়, এভাবে বুঝায়া ওই ব্যক্তি যাতে করে আর কোনোদিন কারো উপরে অত্যাচার না করে, জুলুম না করে, এটা যদি তাকে বিরত রাখা যায়, এটা হচ্ছে জালেমকে সাহায্য করা। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। যদি করে তাহলে সে মুসলমান হতে পারবে। এরপর নবীজি আবার বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, অতএব কোন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াসলিমুহু, আর সেটাকে কোনো প্রকারের তার ক্ষতি করবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, ভাই হিসাবে সে তার উপরে জুলুম করবে না, আবার তাকে ক্ষতির দিকে ঠেলে দেবে না। তার ক্ষতি হয় এমন কোনো কাজ অন্য কোনো মুসলমান আর করবে। এরপর নবীজি আবার বলেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান অপর কোন মুসলমানের প্রয়োজন পূর্ণ করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজনগুলো পূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমানের যদি আপনি প্রয়োজন পূর্ণ করে দেন, তাহলে আপনার প্রয়োজন পূরণ করবে কে? এটা নবীর কথা, নবীর কথা। নবীজিকে তৎকালীন সময়ের মক্কার কাফের বেঈমানরা অনেক কথা বলেছিল, কিন্তু এই কথা বলতে পারে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। তারা মানে মুহাম্মদ যা বলেন সব সত্য। নবী বলছেন এই কথা যে আপনি যদি কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করে দেন, আপনার প্রয়োজন পূরণ করে দেবে আল্লাহ নিজে। আবার হাদিসের শেষ অংশে নবীজি বলেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবা। আল্লাহ নবীজি এবার বলেন, কোন মুসলমানের যদি বিপদ কেউ দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপদগুলো দূর করে দেবে। সুবহানাল্লাহ বলে। একজন বিপদে পড়েছে, আপনি তাকে বিপদ থেকে রক্ষা করবেন আপনার ক্ষমতা দিয়ে, আপনার অবস্থান অনুযায়ী, আপনার গ্রহণযোগ্যতা দেখিয়ে আপনি তার বিপদ থেকে যদি হেফাজত করেন, রক্ষা করেন, আপনি যে বিপদে পড়বেন ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। দেখছেন মুসলমানের সম্পর্ক কত গভীর সম্পর্ক, কত সুন্দর সম্পর্ক। আবার নবীজি বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কোন মুসলমান যদি অপর কোন মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অপরাধগুলি ঢেকে রাখবে। আর আমরা যদি কারো একটু দোষ পাই, তাহলে এইটা প্রচার করার দায়িত্ব নিজ কান্দে নিয়ে বাড়ি বাড়ি ঘুরি। কি বলেন, আছে না নাই? আছে। এদিকে হয়তো বা নাই, আলহামদুলিল্লাহ, ভালো না তাকাই ভালো। আল্লাহ নবী বলছে, কোন মুসলমান যদি অপর কোন মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, রক্তগোস্তে গঠিত মানুষ যারা, প্রত্যেকটা রক্তগোস্তে গঠিত মানুষের ভিতরেই লোভ আছে, হিংসা আছে, লালসা আছে, উন্নতির প্রত্যাশা প্রত্যেকেরই আছে, কারো কম কারো বেশি। আমাদের সমস্যা হচ্ছে নিজের বেলা অন্যের বেলা 16 আনা, নিজের বেলা মোটেও না। আমি দৃষ্টান্তটা এভাবে দেই যে এক ব্যক্তি ময়লা পানিতে, ময়লা পানি আবর্জনা, এই ময়লা নোংরা আবর্জনা যুক্ত পানিতে ডুবে গোসল করতেছে। ভালো করে বোঝেন, একেবারে নোংরা পানি, ময়লা আবর্জনায় পরিপূর্ণ,
এই পানিতে ডুবে সে গোসল করতেছে। আর একজন লোক ওই পানিতে গিয়া বালতি দিয়ে একটু পানি এনে গাছের গোড়ায় দিয়েছে। এই ব্যক্তি গোসল করা বাদ দিয়ে উঠিয়া বক্তব্য দিচ্ছে, রে তুই তো সমাজের খুব ভালো মানুষ, এই পানি তুই গাছের গোড়ায় দিস কে? বুঝেন নাই? ও নিজে গোসল করতেছে ওই পানিতে, ওর কাছে এটা দোষ না, ওর কাছে এটা সমস্যা না। আর একজন লোক ওই পানি নিয়ে গাছের গোড়ায় দিচ্ছে, তার কাছে এইটাই সমস্যা। আমাদের বাস্তবতাটা, আমাদের সমাজের চিত্রটা আজ ঠিক এমনই। কি বলেন? নবীজি বলছেন, মান সাতারা মুসলিমান, যদি কোনো ব্যক্তি মুসলমানের অপরাধ ঢেকে রাখে, কারো দোষ ত্রুটি যদি ঢেকে রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি ঢেকে রাখবে। তবে এমন যদি দোষ হয় যেই দোষ দেশ এবং জাতির জন্য আগামীতে হুমকি স্বরূপ, তাহলে এমন দোষ হলে এটার প্রচারণা দায়িত্বশীলদেরকে বলা শরীয়তের নির্দেশ। মানে এমন কেউ গোপনে এমন কাজ করতেছে যে কাজটা দেশ এবং জাতির জন্য হুমকি স্বরূপ, এই দোষ আবার ঢেকে রাখা যাবে না, এটা বলতে হবে। এটাও নির্দেশ দিয়েছে ইসলাম। এবার আল্লাহর নবী বলেন, আর একটা হাদিস শুনুন। বিশ্ব নবীজি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন, লাইসাল মুমিন বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। বুখারীর হাদিস। নবীজি বলছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশীরা না খেয়ে থাকে। আছে? নিজে পেট ভরে খায়। আপনি নামাজ পড়েই আনন্দে বাসেন না যে আল্লাহ আমাকে জান্নাত না দিলে দিবে কাক। এই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনি মনে হয় জান্নাত কিনে নিছেন। কিন্তু নবী কি বলছেন? কোথায় মুমিনই না, ওই মুসলমানই না। তা মুসলমানই যদি হবার না পান, এই নামাজ কাজে দেবে? আপনি পেট পুড়ে খেয়েছেন, আপনার প্রতিবেশী না খেয়ে রাত জাগরণ করেছে, না খেয়ে থেকেছে, নবী বলছে আপনি মুসলমানই না। কয়েকদিন আগে মিডিয়া প্রচার করেছে সংবাদ, একাধারে 3 দিন উপবাস থেকে, এই 2-4-5 দিন আগে মনে হয়, একাধারে 3 দিন উপবাস থেকে খাবার না খেয়ে, ঈদের পরের ঘটনা, খাবার না পেয়ে ওই পরিবারের যিনি কর্তা ছিলেন পুরুষ, অর্থাৎ স্বামীটা মারা গেছে না খেয়ে। কিছু লোকেরা পোস্ট করছে ফেসবুকে, অনেকেই পোস্ট করছে যে এই হলো ডিজিটাল দেশ, এই হলো বাংলাদেশের উন্নয়ন, মানে সরকারের উপরেই চাপায় দিচ্ছে। আমি কথাটা ভিন্নভাবেই নিচ্ছি। হ্যাঁ, সরকারকেও এর দায়ভার নিতে হবে, কিন্তু সর্বপ্রথম দায়ভার তো আপনি একজন মুমিন হিসাবে, প্রতিবেশী হিসাবে আপনার উপরেই বর্তাবে। আপনার প্রতিবেশী না খেয়ে মরতেছে আর আপনি সরকারের উপর চাপাইয়া দিয়া আপনি মনে করতেছেন সরকার বুঝুক, কিয়ামতের ময়দানে আপনি তো ছাড় পাবেন না। নবী কি বলছে? নবী বলছে লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে পেট পুড়ে খায় আর তার প্রতিবেশীরা না খেয়ে থাকে। আজকের সমাজের অবস্থা এমন, প্রতিবেশীবাদ। নিজের ছেলে ঘরে ভালো রান্না করে খেয়েছে আর পাশের ঘরে মা বাবা না খেয়ে থেকেছে, এই কুলাঙ্গার ছেলে তার মা বাবার খবর নেয় নাই, এমনও সন্তান পৃথিবীতে আছে। কান খুলে শুনে রাখবেন যুবক ভাইরা, আজকে তুমি যুবক, আজকে তুমি ছেলে, কালকে তুমি বাবা হবা। তোমার মা বাবার সঙ্গে যে আচরণ তুমি করছো, তোমার আগামী দিনের বংশধর যারা পৃথিবীতে আসছে, তারাও তোমার সাথে এমন আচরণ করবে। খাবার আগে মা বাবার খবর নেবেন, খাবার আগে বাড়িতে যারা আছে সবার খবর নেবেন, খবর নিয়ে তারপর খাবেন। নবীজি বলছে মুমিনে না মুসলমানে না। তাহলে একটু চিন্তা করেন,
ইসলাম কত সুন্দর সুনিপুণ ব্যাখ্যা দিয়েছে। আপনি এই যে আমের সিজন আম কিনেছেন, সুন্দর আম, এই আম কিনে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আপনি, আপনার পাশের প্রতিবেশীটা গরিব মানুষ, ইসলাম বলছে তাকেও দেন। যদি একান্ত দিতে না পারেন, দেওয়ার মতো সামর্থ্য নাই, আপনি কিনে এনেছেন 2-4টা কোনো রকমে, ইসলাম বলছে এটা গোপনে আনেন, ঢেকে আনেন, যাতে পাশের বাড়ির ছোট্ট সন্তানটা এই আমটা দেখে তার মায়ের কাছে গিয়া এই বায়না না ধরে যে মা আমিও আম খাবো, আম কিনে দাও। ইসলাম বলছে যদি দিতে না পারো তাহলে ঢেকে নাও, গোপন ভাবে নাও। আমাদের সমাজের আজকের অবস্থা ইসলাম না বোঝার কারণে এত নিম্নগামী হয়েছে সমাজ। ওই অবস্থা হয়েছে, নিজে ময়লা আবর্জনা পানিতে ডুবে আছে, গোসল করছে, তার বেলায় সমস্যা না, অন্যজনে নিয়ে যাচ্ছে গাছে দিচ্ছে, তার বেলায় সমস্যা। প্রিয় উপস্থিতি, আসুন আলোচনাগুলি শুধু শুনবো না, শুধু শুনবেন না, বাস্তবিক জীবন পরিচালনা আমল করার চেষ্টা করেন, আমল করেন। আমল নাই, শুধু ওয়াজ করার পর কত লোক বাহাবা দেয়, হুজুর আজ যে ওয়াজটা হয়েছে হেবি, নামাজের খবর নেই, হেবি ওয়াজ করছেন হুজুর, কিন্তু নামাজের খবর। আপনি শুধু শুনছেন, বিনোদন নিচ্ছেন, আমলে নাই, কিয়ামতের ময়দানে বাঁচবেন না, ধরা খাবেন। এজন্য আসুন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আপনার প্রতিবেশী আপনার ভাই, তার খোঁজ খবর নেন। নবীজি বলছেন তুমি যা রান্না করো তোমার প্রতিবেশীকে দাও, যদি দিতে না পারে একটু ঝোল হলেও দাও, পানি বেশি করে দিয়া ঝোল দাও। আর আমরা প্রতিবেশী তো থাক, নিজের বাবা মা ভাই বোন না খেয়ে আসে ঘরে, আর আমরা তেলে ঝোলে খাই। কি বলেন, আমি ভুল বলছি নাকি? আল্লাহ নবী আবার আরেকটা হাদিস বলছেন, মুসলিম শরীফের হাদিস, আন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদুনি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, হে আদমের সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। কে বলবে? আল্লাহ। এটা কি বিশ্বাস হয়? তো আল্লাহ বলবে, নবীর কথা অবিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ বলবে, হে আদমের সন্তান, আপনাকে আমাকে নাম ধরে বলবে, আমি অসুস্থ ছিলাম, মারিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদুনি, তুমি আমার সেবা করো নাই। ক্বালা রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা বলবে, আল্লাহ তুমি আবার কিভাবে অসুস্থ থাকো, তুমি তো ছিলা তামাম পৃথিবীর রব, পরিচালক, তুমি তো কোনোদিন অসুস্থ হও নাই। আল্লাহ পাক এবার বলবেন, ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান, হে আমার বান্দা তুমি কি জানো না তোমার পাশের বাড়ির অমুক বান্দা অসুস্থ ছিল? আমি ছিলাম না, কিন্তু তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ ছিল, তুমি তো জানতে, জানার পরেও ওই মানুষটা যে অসুস্থ ছিল তুমি তার সেবা করো নাই। আল্লাহ ভিডিও দেখাবে, যে যে অসুস্থ ছিল তার খবর নেও নাই। যদি পৃথিবীতে ওই অসুস্থ মানুষের সেবা করতে, তাহলে আজকে আমি আল্লাহ তাআলাকে সেবা করা হইতো। চিন্তা করছেন? আল্লাহ আবার বলবেন, আমি খেতে চাইছিলাম একটুকু, তুমি আমাকে খেতে দাও নাই। বিশাল বড় হাদিস। বান্দা বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো রব্বুল আলামিন, তুমি আবার কবে খাদ্য চেয়েছো? আল্লাহ ভিডিও দেখাবে, দেখ অমুক দিন দুপুর বেলা আমার একজন গোলাম, আমার একজন বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, খাবার চেয়েছিল, তোমার ঘরে খাবার ছিল, তারপরেও তুমি আমার বান্দাকে খাবার দাও নাই। ওই বান্দাকে যদি ওই দিন খেতে দিতা, আমি আল্লাহ তাআলাকে খাবার দেয়া হয়ে যেত।
এভাবে বলতেই থাকবে, আল্লাহ তোমার কাছে এক টুকরো কাপড় চেয়েছিলাম, একটা লুঙ্গি চেয়েছিলাম, দাও নাই। আল্লাহ বান্দা বলবে, আল্লাহ তুমি তো লুঙ্গি পরো না, কেমনে দেই? আল্লাহ তখন দেখাবে, অমুক বান্দা ছিল না, অসহায় অসচ্ছল অবস্থায় জীবন যাপন করেছিল, তোমার কাছে একটা লুঙ্গি চেয়েছিল, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও দেও নাই। যদি তাকে লুঙ্গিটা কিনে দিতে রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে ওই লুঙ্গিটা দান করা হয়ে যেত। এখানে দেয় না, দেয় মাজারে, দেয় মাজারে। টাকা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া বলেন কি হারাম। মাজারে ধূপকাঠি আগরবাতি মোমবাতি জ্বালানো, ওই মাটি এনে গায়ে মাখা বরকত মনে করে, সবগুলাই শিরক। জীবিত মানুষকে দেয় না, দেয় মৃত মানুষকে। মৃত মানুষের কোনো প্রয়োজন নাই, ওখানে দান করবেন না, সাদাকা করবেন না, দান করবেন জীবিত মানুষকে। দান করার সময় ধর্ম বর্ণ কোনো কিছু দেখবেন না, যে মানুষ চাইবে তাকে সামর্থ্য থাকলে দিয়ে দেবেন। আমাদের মধ্যে ভিক্ষা চায়, কয়ে নামাজ পড়িস, সূরা ফাতিহা পাস, হ্যাঁ সূরা ফাতিহা পায় না, ভিক্ষা করিবে না, আছে না, এমন কাজ করা যাবে না। এটা শরীয়ত পরিপন্থী কাজ। যে চাবে তাকে দেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। পরামর্শ দিচ্ছি, কিছু খুচরা টাকা, 5 টাকা 10 টাকার কিছু নোট বাড়ির থেকে বের হবার সময় পকেটে নেবেন। যেই হাত চাবে এই নিয়ত করবেন যে আমি আজকে বাজারে যাচ্ছি, আমার কাছে যেই চাবে আমি তাকে ফিরাবো না, এই নিয়ত করে কিছু টাকা রাখবেন। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? যেহেতু সময় নাই, আজকে আলোচনাটা দেরিতে শুরু হয়েছিল বৃষ্টির কারণে, এজন্য আগামী জুমায়ও এ বিষয়ের বাকি যে কথাগুলি আছে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আজকের এই কথাগুলি বাস্তব